নতুন চন্দ্রোদয় মন্দিরটা এটা কিন্তু পুরোপুরি এদিক দিয়ে পরিষ্কার দেখা যায়। ফাইনালি নতুন মন্দিরে কিন্তু যাওয়ার সুযোগ হয়ে উঠলো। সো এটা কিন্তু নরসিংহদেবের কিন্তু মূর্তি এখানে থাকবে, বিগ্রহ থাকবে। এখানে কিন্তু তোমরা একদম ফ্রিতে তোমরা প্রসাদ কিন্তু খেতে পারবে, এর ভেতরে কিন্তু খাওয়ানো হয়। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মায়াপুর। তো বহু প্রতীক্ষার পর ম্যাডাম আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুর আসার। সো ফাইনালি কিন্তু আজকে আমরা এসেছি মায়াপুরে। এবং মায়াপুর 2024 তোমরা কিভাবে আসবে এবং এই মায়াপুরে তোমরা কিভাবে ভোগ প্রসাদ পাবে, সমস্ত পুরো টোটালটা থাকবে আজকে মায়াপুর ট্যুর নিয়ে। এছাড়াও তোমরা জানো বিশ্বের সবথেকে বড় মন্দিরের একটা অংশ উদ্বোধন হয়ে গিয়েছে, তো সেটাই আজকে আমরা দেখাতে চলেছি। তো চলো শুরু থেকে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আর হ্যাঁ, মায়াপুর নিয়ে তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটাকে শুরু করবো এবং ভিডিওটা যাতে ভালো লাগছে কি করবে, একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন খোঁজ আসছে, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমরা একটু মোটিভেট হই। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা বাজতে 10 মিনিট। আর এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা বেলঘড়িয়া স্টেশনে। আর আজকে আমরা কোথায় যেতে চলেছি ম্যাডাম? আজকে আমরা মায়াপুর যাচ্ছি, মায়ানগর মায়াপুর। হ্যাঁ, আজ অনেক দিন বাদে মায়াপুর যেতে চলেছি। আর আজকে আমার এই নিয়ে হচ্ছে 3rd টাইম, তবে ম্যাডামের কিন্তু এই নিয়ে হচ্ছে 1st টাইম। তো ম্যাডাম কেমন এক্সাইটেড বলো? ভীষণ এক্সাইটেড, আর নতুন মন্দির উদ্বোধন হয়েছে সেটাই আমি দেখতে যাচ্ছি। তো দেখো সকাল সকাল একদম রেডি ফেডি হয়ে চলে এসছে ম্যাডাম। আর এই মায়াপুর যেতে গেলে কিন্তু তোমরা দুরকম ভাবে যেতে পারবে। যদি তোমরা শিয়ালদা সেকশনে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, যেটা আমরা আজকে ধরছি হচ্ছে 5:54 গাড়ি। এখান থেকে সকাল সকাল পৌঁছে যাবো। তাহলে আমরা শিয়ালদা থেকে তোমরা কৃষ্ণনগর লোকাল ধরে ডাইরেক্ট তোমরা চলে যাবে কৃষ্ণনগর, তো সেখান থেকে তোমরা যেতে পারবে। এছাড়াও যারা হাওড়াতে থাকো তারা হাওড়া থেকে তোমরা কাটোয়া লোকাল ধরবে, থেকে তোমরা নবদ্বীপ নেবে, সেখান থেকেও কিন্তু তোমরা যেতে পারবে। তো চলো, ট্রেন অলরেডি কিন্তু আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মায়াপুর আমাদের সকলের কাছেই এটি একটি অত্যন্ত প্রিয় জায়গা। তবে আমি যতবার মায়াপুর গেছি না কেন আমার কাছে কোনোদিনই পুরনো হবে না। তবে আমি বিভিন্ন জায়গায় যতবারই ট্রাভেল করেছি কিনা ম্যাডামকে ছাড়াই করেছি, কিন্তু আমাদের দুজনের বহুদিনের ইচ্ছা ছিল মায়াপুর অন্তত একবার একসাথে যাব। তাই বহু প্রতীক্ষার পর সেই সুযোগ আজ হয়ে উঠল। তো ফাইনালি পাক্কা 2.5 ঘন্টা জার্নির পর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগর জংশনে। তো এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগর জংশনে। এবার হচ্ছে আমাদের এখান থেকে বেরোতে হবে সামনের দিক দিয়ে। বাইরে টোটো এবং অটো অপশানস রয়েছে, তো সেখান থেকে আমরা টোটো অটো নেব। চলো কত কি ভাড়া পড়বে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, তো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরোলাম। বেরোনোর পরেই কিন্তু তোমরা এই যে স্টেশন, তো স্টেশনের বাইরেই কিন্তু তোমরা প্রচুর অটো কিংবা টোটো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সামনে প্রচুর অটো স্ট্যান্ড রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিংটা করে নেবে। এখানে কিন্তু যে যেরকম পারছে ভাড়া চাইছে। এখানে কেউ 50 টাকা, কেউ 80 টাকা, কেউ 150 টাকা, 100 টাকা চাইছে। আর তোমরা এখান থেকে যেটা করবে, মায়াপুর যাওয়ার জন্য যাবে হচ্ছে হুলোর ঘাট। তো হুলোর ঘাট যাওয়ার জন্য কিন্তু তোমাদের টোটো অটো সবই যায়। আমরা উঠছি এই টেকারগুলোতে, দেখতে পাচ্ছ যেখানে 30 টাকা করে কিন্তু ভাড়া নিচ্ছে। তো তোমরা 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু হুলোর ঘাট পর্যন্ত তোমরা যেতে পারবে। কিন্তু আমরা চলে আসলাম এখন হুলোর ঘাটে। হ্যাঁ, তোমাদের কিন্তু কৃষ্ণনগর থেকে আসতে হলে কিন্তু আসতে হবে এই হুলোর ঘাটে। আর সামনে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, বেশ খানিকটা কিন্তু সময় লাগে। আর বারবার তোমাদেরকে বলছি, তোমরা যারা স্টেশন থেকে আসছো অবশ্যই কিন্তু তোমরা
দাম দর বা বার্গেনিং করে অবশ্যই কিন্তু তোমরা আসবে, না হলে কিন্তু এরা যে যেরকম পারছে কিন্তু দাম চাইছে। আর স্টেশন থেকে জাস্ট বেরিয়ে একটুখানি তোমরা এগোলেই পাবে কিন্তু অটো স্ট্যান্ড, সেখান থেকে ভাড়া কিন্তু 30 টাকা করে নেয়, এই হুলোঘাট পৌঁছে দেবে তোমাদের। আর তোমরা যেখান দিয়ে আসো না কেন তোমাদের কিন্তু গঙ্গা পার হতেই হবে। তো চলো এখন আমরা টিকিট কেটে নিই, কেটে ওপারে যাব। কত করে নিল ম্যাডাম? 3 টাকা করে। 3 টাকা করে টিকিট, কিন্তু 3 টাকা করে নিল। আর এটা হচ্ছে হুলোর ঘাট, কৃষ্ণনগর থেকে আসলে কিন্তু আমাদের হুলোর ঘাট পার হতে হবে। আর যারা নবদ্বীপ থেকে আসছো তাদেরকে কিন্তু তোমাদের ওদিকে নবদ্বীপ ঘাট আছে, নবদ্বীপ ঘাট হয়ে কিন্তু তোমাদেরকে পার হতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে একদম মায়াপুরে। আর সামনে হচ্ছে তোমাদের বেশিক্ষণ না, একটুখানি এগোলেই কিন্তু মায়াপুর ইস্কন মন্দির। আর এখান থেকেই কিন্তু এই হচ্ছে দেখতে পাচ্ছ গেট, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, তোমরা সবাই জানো। আর এখান থেকে মায়াপুর যেতে গেলে কিন্তু তোমাদের মানে ইস্কন মন্দির যেতে গেলে কিন্তু এখানে প্রচুর টোটো আছে দেখতে পাচ্ছ। তবে এখানে কিন্তু সে সেম প্রাইস, যে 20 টাকা 10 টাকা যে যেরকম চায় নেয়। তবে আমি বলবো এখানে কিন্তু ভাড়া রয়েছে 10 টাকা করে, তোমরা 10 টাকার বিনিময়ে একদম ইস্কন মন্দিরের সামনেই পৌঁছে যাবে। আর চাইলে তোমরা হেঁটেও চলে যেতে পারো, একদম একটুখানি রাস্তা রয়েছে। আর আমরা এই মুহূর্তে টোটো নিয়ে নিয়েছি, এখানে 10 টাকা করে কিন্তু আমাদের ভাড়া পড়লো। আর এখানে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং, মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার জন্য এখান থেকে প্রবেশ করবে, দুপাশে কিন্তু চারিদিকে তোমরা প্রচুর মন্দির দেখতে পারবে। এখানে দেখো প্রচুর কিন্তু মন্দির রয়েছে। এছাড়াও যারা মনে করছো যে এখানে স্টে করবে বা থাকবে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর হোটেলস আছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে একদম ইস্কন মন্দিরের সামনে। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্কন মন্দিরের 1 নম্বর গেট। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির, অর্থাৎ টিওভিপি, টেম্পল অফ ভেডিক প্ল্যানেটোরিয়াম। তোমরা অনেকেই জানো এটা উদ্বোধন কিন্তু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, সেটাও দেখাবো। তো চলো এখন ভেতরে যাব। আর ম্যাডাম কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। হ্যাঁ তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। কিন্তু আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের ভিতরে। জাস্ট চারিদিকটা একবার দেখো, খুব সুন্দর এবং খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে. This small book here has some points from Bhagavad Gita. One of the most important things in yoga practice is control of the mind. Because by not controlling the mind, we cannot conquer anything. But the first thing we have to control is the mind and the senses, which is inside the body, yes? Thank you for listening from Mayapur. Hare Krishna. হরে কৃষ্ণ। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে 24 ঘন্টা কীর্তন হয়, অখণ্ড সংকীর্তন হয়। তো সেটাই সামনে আমি দাঁড়িয়ে আছি। তো বুঝিয়ে দাও। তো তোমরা দেখছো এখানে, তোমরা সবাই জানো, যারা মায়াপুর এসেছো তারা সবাই জানো যেখানে 24 ঘন্টা হয়। আর এসে না বেশ ভালো লাগছে, এটা বলা যায় একটা পিসফুল পরিবেশ, খুব ভালো লাগছে। সবে তো এন্ট্রি করলাম, এবার দেখি আর কি দেখবো, যেহেতু আমার ফার্স্ট টাইম, দেখি আর কি দেখার আছে। আর যেহেতু দেখো ম্যাডাম এসছে আর ম্যাডামকে আসার সাথে সাথে তিলক লাগিয়ে দিয়েছে, দেখতে কিন্তু সুপার লাগছে, সত্যি খুব ভালো লাগছে ম্যাডামকে দেখতে। আর এই হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির, যার সামনে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু রয়েছে সমস্ত কিছু
কুপন কাটার কিন্তু টিকিট কাউন্টার। এখানে এসে যদি তোমরা কোনো ভবনে, গীতা ভবন বা আরও বিভিন্ন ভবন রয়েছে, সেখানে যদি তোমরা দুপুরবেলা ভোগ প্রসাদ খেতে যাও তাহলে কিন্তু তোমাদের এখানে কুপন কাটতে হবে। তো এখানে এসে কিন্তু সবার আগে তোমরা কুপনটা কেটে নেবে, প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবে। এছাড়াও একটা ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়, সেটা হচ্ছে এইদিকে, তোমরা এদিকে গেলে কিন্তু তোমরা ফ্রিতে খেতে পারবে। তো সেটাতে আমরা যাচ্ছি না, আমরা হচ্ছে এখন ম্যাডাম লাইন দিয়েছে, সেখানে 40 টাকা করে কিন্তু কুপন প্রাইস রয়েছে এবং প্রচুর কিন্তু লাইন রয়েছে। আর আজকে গদা ভবন এবং গীতা ভবন এবং নামহট্ট ভবন এই দুটো কিন্তু বন্ধ রয়েছে, তার জন্য এখানে লাইনটা বেশি করে পড়েছে। আর এখানে 40 টাকা প্রাইসে এখানে কুপন পাওয়া যাচ্ছে। তো ফাইনালি কুপন কাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ 40 টাকা করে কিন্তু কুপন নিল। এবং এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু ভেজ তোমরা পাবে, যেমন খিচুড়ি, সবজি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। এবং এর পাশে আরোগুলো কাউন্টার রয়েছে, তো সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এখানে কিন্তু ভোগ শুরু হয় 12টা থেকে আর চলে কিন্তু 4টে পর্যন্ত। তো 4টে এই টাইমে আসলে কিন্তু তোমরা ভোগটা পাবে। আর এখন কিন্তু টিকিটের প্রচুর লাইন দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে, মন্দিরে গিয়ে মন্দিরটা দর্শন করব, তারপর আমরা ভোগ প্রসাদ খেতে যাব। আর এটা হচ্ছে এই মন্দিরের ব্যাক সাইডটা, মানে এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে। গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা বাঁ হাতে এই রাস্তাটা পেয়ে যাবে। আর এই ভেতরে কিন্তু বিভিন্ন ভবন রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে স্টে করতে পারো বা সেই থাকারও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। আর এই দেখো, যেমন তোমাদেরকে বলছিলাম, যেমন রয়েছে চৈতন্য ভবন, যেখানে কিন্তু থাকারও ব্যবস্থা কিন্তু রয়েছে, রুম রেন্ট সব অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এই কন্ট্যাক্ট করে আসতে পারো যারা থাকতে চাও। আর যেহেতু ইসকন মন্দির জায়গাটা অনেকটাই বড়, তোমাদের যদি চিনতে অসুবিধা হয় বা তোমরা যেখানে যাবে বা যেই ভবনে যাবে যদি বুঝতে অসুবিধা হয়, এখানে কিন্তু অ্যারো করা রয়েছে, এরকম সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে ফলো করে কিন্তু সেখানে যেতে পারবে। আর যেহেতু সামনে দোল, বুঝতেই পারছো, তো সেই উপলক্ষে কিন্তু এখানে প্রচুর কাজ কিন্তু চলছে চারিদিকে। আর যেমন দেখো, বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু এখন রোজই হচ্ছে এবং প্রচুর ভক্ত রোজ আসছে, কারণ দোলের পরিক্রমা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির যার এখনও কিন্তু কাজ প্রচুর বাকি রয়েছে। আর আমার এই পাশে বাদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু পুরনো মন্দির। আর এইখানে যে নতুন চন্দ্রোদয় মন্দির দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যেহেতু তোমাদেরকে বললাম যে এটা কিন্তু এক অংশ উদ্বোধন হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু দুটো টাইমে কিন্তু তোমাদের একটা ছোট্ট ট্যুর করানো হয়। তার জন্য কিন্তু এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছ কাউন্টার রয়েছে, এই মন্দিরের কাউন্টার, এখান থেকে কিন্তু তোমাদের টিকিট কালেক্ট করতে হবে। আর একটা টাইম হচ্ছে 12টার সময়, আর একটা টাইম হচ্ছে বিকেল 4টের সময়। এই দুটো টাইমে কিন্তু এখানে টিকিট দেওয়া হয়, তোমরা লাইন দিয়ে টিকিট কাটবে এবং তারপরেই কিন্তু তোমরা এই ভেতর তোমরা প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির, এর ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করতে পারবে। এটা কিন্তু 12টা অবধি খোলা থাকে। আর তার জন্য কিন্তু তোমাদের জুতো এবং সমস্ত কিছু কিন্তু মোবাইল, ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু কাউন্টারে তোমাদেরকে রেখে আসতে হবে, রেখে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। এগুলো কোনো কিছুই কিন্তু অ্যালাউ নয়। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে দেখো কি কি জিনিস কিন্তু ভেতরে এন্ট্রি না, তার একটা কিন্তু এখানে চার্ট দেওয়া রয়েছে, তোমরা এটা পজ করে দেখে নাও। যদি আনো সেগুলো কিন্তু তোমরা এখানে জমা দিয়ে তারপর কিন্তু তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এই কাউন্টারে তোমরা জুতো রাখবে, আমরা এই মুহূর্তে জুতো রাখলাম। আর এই কাউন্টারে কিন্তু তোমরা মোবাইল, ব্যাগ, বাকি সমস্ত জিনিস, ক্যামেরা তোমরা এই কাউন্টারে রাখতে পারবে। দুটো কিন্তু আলাদা আলাদা কাউন্টার রয়েছে। যেহেতু আমাদের টাইম আছে, এখন 10টা কাছাকাছি বাজে, তো আমরা এখন গিয়ে ভেতরে ঠাকুর দর্শন করব। তো একবারে মন্দির দর্শন করে কিন্তু আমরা বেরোলাম। এবার বেরোনোর পর আমরা এখান থেকে সব জুতো পুতো কালেক্ট করে নিয়েছি। আর এর পাশেই দেখো, যেহেতু সামনে দোল, তাই সেই উপলক্ষে কিন্তু এখানে একটা মেলা মতো বসেছে, যেখানে বিভিন্ন রকম কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে, যেমন মালা থেকে শুরু করে বিভিন্ন গোপী ড্রেস সব কিছু তোমরা এখানে পাবে। আর এর অপোজিটেই কিন্তু রয়েছে হচ্ছে গোবিন্দ দাস রেস্টুরেন্ট, ইসকনের সব থেকে ফেমাস এবং সব থেকে বড় রেস্টুরেন্ট। এটা হচ্ছে গোবিন্দ দাস রেস্টুরেন্ট। এখানে পিওর কিন্তু ভেজ খাবার দাবার পাবে এবং এখানেও কিন্তু তোমরা ভোগ প্রসাদও পাবে, এখানে এসে তোমরা খেতে পারো। এটিএমেরও ব্যবস্থা রয়েছে, এখানে এইচডিএফসি রয়েছে, আর সামনে এদিকে কিন্তু অ্যাক্সিস ব্যাংক রয়েছে। তো কোনো রকম কিন্তু প্রবলেম নেই, ইসকন মন্দিরের ভেতরেই কিন্তু এটিএমের ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও বিভিন্ন রকম কিন্তু এখানে দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু এখান দিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে পারো আর খাওয়া দাওয়া করতে পারো, যেমন জুস ফুস সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেল। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির।
তো জাস্ট দেখো বিশাল বড়, হিউজ লেভেলের একটা, মানে কত বড় এটা তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো। আমি অনেকটা দূরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর যেটা ভালো লাগছে এর আর্কিটেকচারের কাজগুলো, মানে এত সুন্দর করেছে, সামনে দিয়ে দেখলে আরও তোমাদের ভালো লাগবে। আর যেই জিনিসগুলো তোমাদের বলবো, এই যে গম্বুজ টপরে রয়েছে বা এরকম কিন্তু এই পাশে একটা আর ওই পাশে একটা রয়েছে, এগুলোকে বলা হয় উইংস। তো একটা হচ্ছে ওয়েস্ট উইংস, একটা ইস্ট উইংস। তো এর মধ্যেই একটা কিন্তু ওপেন করা হয়েছে, যেটা নরসিংহজির কিন্তু মন্দির করা হয়েছে। তো সেটাতেই আমরা যাব বিকালবেলা এবং তোমাদের দেখাবো যে কীরকম কি ভেতর করেছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো টেম্পেলটার কিন্তু ছবি দেওয়া, মানে যেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোপুরি দেখতে কিন্তু এরকম লাগবে। জাস্ট অসাধারণ কিন্তু এর পুরো প্ল্যানিংটা এরকম করা আছে, আর দেখতে কিন্তু ব্যাপক লাগবে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু সোজা একদম চলে যাচ্ছে হচ্ছে গোশালার দিকে। তোমরা এখানে হেঁটে হেঁটে গোশালা যেতে পারো। এছাড়াও কিন্তু টোটোর ব্যবস্থাও আছে ইসকনের ভেতরে, তোমরা কিন্তু চাইলে টোটো করেও কিন্তু গোশালাতে যেতে পারো। তোমাদের তো বললাম শুরুতে যে এই ইসকনের ভেতরে কিন্তু তোমরা থাকতে পারবে, বিভিন্ন জায়গায় কিন্তু থাকার জায়গা রয়েছে। এছাড়াও এর ভেতরে কিন্তু সব থেকে কম দামে তোমরা কিন্তু থাকতে পারবে, সেটা হচ্ছে এই গৌরাঙ্গ কুঠিরে। তোমরা জুম করে দেখাচ্ছি তোমাদের, এই গৌরাঙ্গ কুঠিরে কিন্তু তোমরা থাকতে পারবে খুবই কম প্রাইসে, মাত্র 150 টাকার বিনিময়ে তোমরা এখানে স্টে করতে পারবে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, তোমরা এই ভেতরে এসেও কিন্তু এখানে রুম বুক করে থাকতে পারো। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুঠির, তোমাদের যেটা দেখালাম তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে অন্নদান। এখানে কিন্তু তোমরা একদম ফ্রিতে তোমরা প্রসাদ কিন্তু খেতে পারবে, এর ভেতরে কিন্তু খাওয়ানো হয়। আর এই দেখো লাইন সবাই দিয়েছে, তোমরা এখানে লাইনে দাঁড়াবে, একের পর এক কিন্তু তোমরা ঢুকতে পারবে, ঢুকে গিয়ে একদম ফ্রিতে তোমরা কিন্তু প্রসাদ এখানে খেতে পারবে। মুহূর্তে আমরা এখন একটা টোটো নিয়ে নিচ্ছি ইসকনের ভেতর থেকে, আর এখন আমরা যাচ্ছি গোশালা। তা তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, তবে আমরা ম্যাডাম হাঁটতে চাইছিল এখন এই রোদের মধ্যে। এখন একটা টোটো নিয়ে নিচ্ছি, এখানে 15 টাকা করে ভাড়া পড়লো, দুজনে 30 টাকা বিনিময়ে তোমরা গোশালা আরামসে চলে যেতে পারো। আর বেশ ভালো লাগছে এখানে, পরিবেশ নিয়ে আলাদা করে তোমাদেরকে কিছু বলার নেই, তোমরা জানো খুব দারুণ একটা পরিবেশ, বেশ সব মিলে কিন্তু আমাদের দারুণ লাগছে আজকে দিনটা। আর হ্যাঁ, এখানে কিন্তু চাইলে তোমরা গরুর গাড়িতেও কিন্তু যেতে পারবে, যে তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যে যেখানে গরুর গাড়ি যাচ্ছে, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো এবার আমরা টোটোর থেকে নেমে গোশালায় চলে এসেছি। তো ফার্স্ট টাইম যেহেতু আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আছে। এই হচ্ছে গোশালা, তোমরা দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু গোশালা রয়েছে, প্রচুর কিন্তু এখানে গরু রয়েছে, গরু ষাঁড় সব মিলিয়ে কিন্তু রয়েছে। আর এইখানটা না সব গরু লাইন দিয়ে থাকে, এই মুহূর্তে নেই কারণ সব গরু মাঠে চড়তে গেছে এখন, ওখানে বললো দাদারা। ওইদিকে কয়েকটা রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে, আর মানে এই পাশে দেখো, এই পাশে কিন্তু গরুগুলো রয়েছে ওপারে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত গরু, দেখেছো? গরু ষাঁড় সব মিলিয়ে কিন্তু এখানে রয়েছে। আর সমস্ত গরুর দুধ দিয়ে কিন্তু এখানে ঘি, ক্ষীর, সমস্ত কিছু মিষ্টি বা দই সব কিছু কিন্তু তৈরি। দেখো দুটো ষাঁড় দাঁড়িয়ে রয়েছে, যেগুলোতে দিয়ে এই বড় বোঝাই একটা গাড়ি টানা হয়। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বিশাল হাইট এবং বিশাল বড় বড় ষাঁড়গুলো, মানে নর্মালি আমরা পাড়া ঘরে যেরকম দেখে থাকি তার থেকে অনেক বড়গুলো। আর এই গোশালাতে আসলে তোমরা বেশ বড় বড় সিংহালা কিন্তু ষাঁড় দেখতে পারবে, যেমন আমাদের সামনে এখন একটা রয়েছে। দেখো জাস্ট কত বড় ষাঁড়টার সিংটা, তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, জাস্ট বড়। দেখো তোমাদের দেখাচ্ছি সিংটা, অনেক বড় এবং ও দাঁড়িয়ে আছে ফটোর মতো পোজ দিচ্ছে, বেশ বড় এবং ভালো কিন্তু যত্ন নেওয়া হয় এখানে গরু ষাঁড়দের প্রতি, সেটা দেখলেই বোঝা যায়। আর এই গোশালার নিচেই রয়েছে কিন্তু এই দোকানগুলো দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম মিষ্টি, দই, তারপর ক্ষীর, লস্যি, এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে যে গরুগুলো ওপরে রয়েছে সেই গরুর দুধ থেকেই কিন্তু সমস্ত জিনিসপত্র এখানে তৈরি করা হয়। আমরা একটু আগে এখানে লস্যিটা ট্রাই করলাম, লস্যিটা খুবই সুন্দর। আর বলবো তোমাদের ট্রাই করতে এখানকার ক্ষীর কিন্তু বিশাল ফেমাস এখানে। আর এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে ভোগ প্রসাদ খেতে, যেটা হচ্ছে সুলভ ভোজনালয় জায়গাটা। আর এটা হচ্ছে একদম হচ্ছে এই শিলা প্রভুপাদের পুষ্প সমাধি যে এটা রয়েছে তার ঠিক একদম অপোজিটে কিন্তু এই লাল বিল্ডিংটাই হচ্ছে সুলভ ভোজনালয়। তো তোমরা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর এটাই হচ্ছে কিন্তু সুলভ প্রসাদ হলের লাইন, এরকম শেডের তলায় লাইন করা আছে, একবারে ঘুরে ঘুরে গিয়ে তোমরা কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার জন্য যেতে পারবে। এটাই হচ্ছে কিন্তু সুলভ প্রসাদম হল, এই লাল বিল্ডিংটায় তোমরা দেখে রাখো। এই লাল বিল্ডিংটা কিন্তু আসলে তোমরা 40 টাকা করে যে কুপনের যে ভোগ সেটাই কিন্তু তোমরা এখানে পাবে। তো এই হচ্ছে সুলভ প্রসাদম হল, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সবাই বসে রয়েছে। আর এইভাবে কিন্তু এখানে খাবার দাবার এর ওপরেই কিন্তু সার্ভ করা হবে।
এই মুহূর্তে গ্লাস দিয়ে গেল আমাদের কাছে। আর অনেক বড়, দেখো কত বড় হলটা, চারিদিকে কিন্তু প্রচুর ভক্ত বসে আছেন। আর শুধু এই দিকে না, ওই দেখো ওই যে পাঁচিলটা রয়েছে তার ওপারেও কিন্তু আরও বসার জায়গা রয়েছে। আর যেটা ভালো লাগলো, এদিকে দেখো কিচেন থেকে কিন্তু সমস্ত খাবার দাবার কিন্তু এই ট্রলির মাধ্যমে নিয়ে আসছে। আর বেশ সুন্দরভাবে কিন্তু সিস্টেমেটিকভাবে পরিবেশন কিন্তু করা হচ্ছে। আর ওইদিকে খাওয়া শুরু হয়ে গেছে, আর এইদিকে সবে থালা আর গ্লাস দেওয়া হয়েছে, তো সেইভাবেই পার্টিশন করে পার্ট পার্ট করে কিন্তু খাওয়া এখানে সার্ভ করা হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তলায় চাকা লাগানো, সবাই কিন্তু জল দেওয়া হচ্ছে একবার রানিংয়ে। তো সবার প্রথমে কিন্তু এখানে খিচুড়ি ভোগ সার্ভ করা হলো, খেয়ে দেখি। প্রচণ্ড গরম, বিভিন্ন বাদাম টাদাম বিভিন্ন ভেজিস দিয়ে কিন্তু খিচুড়িটা করেছে। তবে এই খিচুড়িটা খাচ্ছি, খিচুড়িটা কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে, সমস্ত ভেজিটেবল দিয়ে করেছে, তো দারুণ লাগছে খেতে। খিচুড়ির পর এবার দেওয়া হলো হচ্ছে সাদা ভাত আর একটা ভেজ তরকারি দেওয়া হয়েছে, আলু ঠালু দিয়ে সমস্ত কিছু করা। খিচুড়িটা তো দারুণ লেগেছে, এবার এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আর এই তরকারিটা তো বিভিন্ন রকম আলু ভেজ সমস্ত কিছু দিয়ে করেছে। আর যা দেখলাম এরকম সাইজের ছোটো ছোটো কিন্তু পনিরও রয়েছে। তো খেতে খেতে এরপর চলে আসলো হচ্ছে ডাল, আর এখানে আরেকটা হচ্ছে তরকারি। তো মোটামুটি দেখে একদম খিচুড়ি হয়ে গেছে, মানে খাবার শেষ হয় না তার মধ্যে এখানে বাকি খাবারগুলো সার্ভ করে যায়। তো চলো আমি খেয়ে নিই, আমার থালাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ফাইনালি প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম। 40 টাকা অনুযায়ী ভগবানের প্রসাদ, সেটার উপর কোনো রিভিউ হয় না, কিছু বলা যায় না, প্রসাদই সমান। আর এখানে অন্যান্য আরও কুপন আছে, তো সেখানে আরও ভ্যারাইটিস অপশন থাকবে, আরও বসে খাওয়ানোর চেয়ার টেবিলের ব্যবস্থা থাকতে পারে। বাট এখানে দেখছি হ্যাঁ রিপিট করেছে, এটা বলবো না রিপিট করেনি, জলও রিপিট করেছে। তো ওভারঅল প্রসাদ হিসাবে 40 টাকায় ঠিক আছে, ঠিক আছে আমি বলবো একদমই ঠিক। আর ভগবানের প্রসাদ আলাদা করে রিভিউ করার কিছু নেই। তো বেশ ভালো লাগলো, 40 টাকা তো খাবার পাচ্ছ। আর আগেও বলেছি যে ফ্রিতেও কিন্তু এখন তোমরা পাবে, সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা দেখে নিও। তো চলো, মোটামুটি 4টের কাছাকাছি বাজে, এবার যাবো হচ্ছে মেন মন্দিরে। এই মন্দির কিন্তু দুটো টাইমে খোলে, একটা হচ্ছে 12টা আর একটা হচ্ছে 4টের সময়, মানে যে নতুন চন্দ্রোদয় মন্দির সেটার কথা বলছি। তো সেখানে এখন যাবো আর টিকিট কাটবো, কারণ 5টার সময় এন্ট্রি আছে ওখানে। চলো। তো সুলভ প্রসাদম হল থেকে ওদিক থেকে আসার সময় তোমরা এদিকে দেখতে পারবে যে এই যে নতুন চন্দ্রোদয় মন্দিরটা, এটা কিন্তু পুরোপুরি এদিক দিয়ে পরিষ্কার দেখা যায়, মানে কতটা বড় এবং কিরকম দেখতে হচ্ছে। এদিক দিয়ে আসলে কিন্তু পুরোটা তোমরা ভালো মতো দেখতে পারবে। এই সিনারিটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আরেকটা জিনিসও কিন্তু আমি এখানে দেখতে পেলাম, যেটা আমার জানা ছিল না। আমি জানা থাকলে কিন্তু আমি তোমাদেরকেও ভিডিওতে দেখাতাম, আমি নিজেও দেখতাম। সেটা হচ্ছে এখানে কিন্তু ডিজিটাল থিয়েটার করা হয়েছে, মানে ফুল ডোম ডিজিটাল থিয়েটার রয়েছে। এখানে চাইলে কিন্তু এই যে এখানে 360 ডিগ্রি একদম তোমরা একটা পর্দা রয়েছে, যেখানে তোমরা পুরো এই ইসকন সম্বন্ধে বা মায়াপুর সম্বন্ধে বা এই আমাদের আধ্যাত্মিক যে সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে। প্লাস এখানে কিন্তু তোমরা টিকিট রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি প্রাইস কত। এগুলো প্রাইস হচ্ছে কিন্তু 40 টাকা করে, এবং বিভিন্ন কিন্তু শো টাইম রয়েছে। তো শো টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শো টাইম, তোমরা দেখে নাও একবার পজ করে যে কোন টাইমটা তোমাদের জন্য সুইটেবল হবে। তোমরা যদি আসো সেই টাইমগুলোতে তোমরা টিকিট কেটে এখানে দেখতে পারবে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, ফুল ডোম। আর ভেতরটা আমি তোমাদের একবার দেখাচ্ছি ভালো করে। তো এই হচ্ছে, দেখো ভেতরটা। তো এখানে আসলে তোমরা অবশ্যই এটা এক্সপিরিয়েন্স নিও। আমি নিতে পারলাম না কারণ আমার জানা ছিল না, জানা থাকলে আমি অবশ্যই এক্সপিরিয়েন্সটা নিতাম। এটা বেশ ভালো লেগেছে আমার। তো এটা হচ্ছে শিলা প্রভুপাদজির পুষ্প সমাধি। আর এখানে যাওয়ার জন্য কিন্তু এই হচ্ছে রাস্তা, তোমরা এখান থেকে যেতে পারবে। আর এইটার যেতে গেলে কিন্তু তোমাদেরকে জুতো এবং ব্যাগ, মোবাইল সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এখানে জমা রেখে যেতে হবে। এবং টাইম আছে, 4টের দিকে খোলে, আবার সকালে হয়তো 12টা নাগাদ খোলে। তো এখানে কিন্তু তোমাদের কোনো চার্জ লাগবে না, বিনা পয়সা কিন্তু তোমার মোবাইল এবং জুতো তোমরা এখানে রেখে তারপর কিন্তু তোমরা এই শিলা প্রভুপাদজির পুষ্প সমাধির মন্দিরের ভেতরে তোমরা যেতে পারবে। এখন এই মুহূর্তে কিন্তু আমরা লাইনে দাঁড়ালাম নতুন মন্দিরে যাওয়ার জন্য। তো তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু দুটো টাইমে কিন্তু ওই মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয় আর টিকিট দেওয়া হয়। তার জন্য 4টের সময় কিন্তু টিকিট দেবে এবং ঢোকাবে কিন্তু 5টার সময়, আর দুপুরবেলা 11টার সময় টিকিট দেয় এবং ঢোকানো হয় কিন্তু 12টার সময়। তো এই দুটো টাইমেই কিন্তু এই মন্দিরে তোমরা যেতে পারবে। তো তোমরা এখান থেকে এসে কিন্তু টিকিট কেটে তারপর তোমরা ভেতরে প্রবেশ করবে।
তো ফাইনালি কিন্তু আমরা টিকিট পেয়ে গেছি। এখানে টিকিট প্রাইস কিন্তু 50 টাকা করে, মানে পার পার্সন 50 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। আর যেহেতু আমরা দুজন, তাই 100 টাকা দিয়েছি, আমাদের একটাই কুপন দিয়ে দিয়েছে, একটার মধ্যেই দুজন দেখি আমরা ঢুকতে পারবো। তো এখন 4টে সময় কুপন দিল, আর 5টার সময় কিন্তু আমাদেরকে এই মন্দিরে এই গেট থেকে কিন্তু ভেতরে নিয়ে যাবে। তো 5টা বেজে গিয়েছে আর গেট কিন্তু খুলে দিয়েছে। আর লোক দেখো, প্রচুর কিন্তু লোক রয়েছে, এবং সামনে পিছনেও কিন্তু প্রচুর লোক রয়েছে। তো চলো, ফাইনালি নতুন মন্দিরে কিন্তু যাওয়ার সুযোগ হয়ে উঠলো। আমরা প্রবেশ করে গেলাম একদম নতুন মন্দিরে, নতুন চন্দ্রোদয় মন্দিরে। আর এখন দেখো কত কত লোক, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে। তো চলো, যেরম যেরম যাচ্ছে আর তোমাদেরকে সেরকম সেরকম দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরের কাজ। তো আপাতত এই ঢাল রাস্তাটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। রাস্তাটা একটু ছোট আছে, আর লোক কিন্তু প্রচুর রয়েছে, যেহেতু উদ্বোধন হয়ে গিয়েছে তোমরা সবাই জানো। আর এখন সেই লেভেলে কিন্তু ভিড় হচ্ছে। তো এই সরু রাস্তা দিয়ে আসলাম, তারপরে কিন্তু আরও সরু রাস্তাতে আমরা প্রবেশ করছি। দেখো এই যে গেট, এখান থেকে কিন্তু আমরা আরও রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, তারপরে আরও সোজা যেতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা যাচ্ছে, এটা গিয়ে কিন্তু এই ওপরে উঠবে। ওপরে দেখো লোক রয়েছে, মানে সোজা গিয়ে রাস্তাটা ঘুরে ওপরে উঠছে। আর কাজ কিন্তু এখনো পুরোপুরি চলছে, দেখো কাজ কিন্তু শেষ হয়নি। তবে এই যে কারুকার্যগুলো করেছে সেগুলো জাস্ট অপূর্ব করেছে, সুন্দর, ব্যাপক করেছে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কিন্তু একদম মন্দিরের ভেতরে, নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। তো চলো, ভেতরটা একটু অন্ধকার আছে, তোমরা কতটা কি দেখতে পারবে আমি জানি না ভিডিওতে, লাইটিংটা কম রয়েছে। হ্যাঁ, লাইটিং নেই বললেই চলে, দিনের আলোতে যেটুকুনি আলো হচ্ছে ওইটুকুনি। চলে আসলাম কিন্তু একদম নতুন মন্দিরের ভেতর। ভেতরটা তোমরা দেখো কত বড়, হিউজ, মানে বলে বোঝাতে পারবো না। আর ওপরটা দেখো, ও মারাত্মক। এই যে জিনিসটা করেছে, স্পেশালি ওই ওপরে কিন্তু একটা ঝাড় বসানো হবে পরে। আর এই যে আর্কিটেকচারের কাজগুলো করেছে না, ব্যাপক করেছে, দুর্ধর্ষ করেছে, এবং অন্য রকমের কিন্তু ডিজাইন করবে এখানে। এইটা দেখো যে গ্যালারির মতো করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু এখানে মানুষজন উঠতে পারবে, উঠে কিন্তু দর্শন করতে পারবে। যখন পুজো হবে সেই সমস্ত পুজো টুজো কিন্তু মানুষ এই ওপর থেকে দর্শন করতে পারবে। সম্বন্ধে একটুখানি বলে দিই, এটা হচ্ছে কিন্তু দেখো একটু চাকা চাকা মতো এখানে লাগানো রয়েছে। এটা যেটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সৌরজগৎ যেরকম হয় সেরকম কিন্তু করার জন্য, এটাকে বোঝানোর জন্য কিন্তু এটাকে করা হবে। পরবর্তীকালে যখন এটা চলবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা সৌরজগৎ কীরকমভাবে চলে বা কিভাবে চলছে, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। আর কাজ কিন্তু এখনো প্রচুর বাকি রয়েছে। উপরে দেখো নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, প্লাস এইখানে দেখো, এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু ছবি এখানে রয়েছে। আর এছাড়াও যদি বলি, এখানে মাঝখানে সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ির মাধ্যমে কিন্তু মানুষ ওপরে যেতে পারবে। এটা শুধুমাত্র কিন্তু একটা অংশ হয়েছে, এটা মন্দিরের কিন্তু একটা অংশ, পুরোটা নয়। আর এইখানে কিন্তু বিগ্রহগুলো থাকবে, যেটা দেখেই তোমরা বুঝতে পারছো। বাট এখন কিন্তু লাইট কিচ্ছু নেই। যেদিনকে উদ্বোধন হয়েছিল সেদিনকে কিন্তু পুরো লাইটিং দিয়ে এই জিনিসটা করা হয়েছিল, সেদিনকে কিন্তু অপূর্ব লাগছিল।
তো জাস্ট তোমরা যদি মানে দেখতে চাও তোমরা অবশ্যই এখন আসতে পারো, খোলা রয়েছে সব সাধারণ মানুষের জন্য। আমার তো ব্যাপক লাগলো। একদম কিন্তু ফ্রন্ট সাইড, একদম বাইরে থেকে ঢুকেই কিন্তু তোমরা এখানে বিগ্রহ দেখতে পারবে, যেখানে বিগ্রহের জন্য করা রয়েছে। আর এখান থেকেই কিন্তু ওপরটা পুরোপুরি এবং চারিদিকটা কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নরসিংহ দেবের কিন্তু মূর্তি এখানে থাকবে, বিগ্রহ থাকবে। আর নরসিংহ দেবের কিন্তু এই জায়গাটা করা হয়েছে জাস্ট অপরূপ সুন্দর করা হয়েছে, সিরিয়াসলি ব্যাপক লাগছে। মানে তোমরা যদি এখানে না এসে দেখো তোমরা বুঝতে পারবে না এই জায়গাটা কতটা সুন্দর তৈরি করা হয়েছে। উপরে দেখো এই ঝাড়ের যে জায়গাটা করা হয়েছে খুব সুন্দর করা হয়েছে, ওপরে ঝাড়বাতি মানে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে তো অসাধারণ লাগছে। আর আমি যেহেতু জানি মূর্তি আছে, তো এসে শুধু সিংহাসন দেখছি। যাই হোক, এটা দেখেই বেশ অসাধারণ লাগলো। যখন পুরোটা হবে বেশ অনবদ্য, এত সুন্দর লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, উপরে দেখো যে এই যে ঢাকা রয়েছে না, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু দেবতা রয়েছে, তাদের মূর্তিগুলো ঢাকা রয়েছে। তো এটা কিন্তু যখন হবে তখন তোমরা খোলা থাকবে, দেখতে পারবে। আর আমার বিশেষ করে ভালো লাগছে এই কাজগুলোকে গোল্ডেন কালারের মধ্যে সুন্দর করে একটা ক্লাসি লুক দেওয়া হয়েছে, খুব কিন্তু হিজিবিজি করে ফেলা হয়নি, বেশ সুন্দর লাগছে। আর পরবর্তীকালে ওপর দিয়ে দাঁড়িয়েও কিন্তু তোমরা পুজো দেখতে পারবে। এই যে পিলারগুলো দেখছো না, বিভিন্ন রং বেরঙের পিলার আছে, যেমন গোল্ডেন কালার। প্রত্যেকটা পিলারের কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া আছে। আমি এই মুহূর্তে নামগুলো জানি না, পরে হয়তো জানলে আমি মেনশন করে দেবো। যেমন এই কালারটা দেখো গ্রে কালারের মধ্যে রয়েছে, এটা যেমন একটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে, প্লাস এইটা দেখো, এইটা কিন্তু আরেকটা। প্রত্যেকটা পিলারে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এবং এই ওপরটা কিন্তু বিশেষ করে এটা লাইটের কাজ রয়েছে। মন্দিরে এখন আমরা এই সাইডটাতে আসলাম, ভেতর দিয়ে ঢুকে কাজ চলছে এখনো সব জায়গাতেই। বাট এখানে দেখো গেটগুলো যে করেছে জাস্ট অপূর্ব, মানে দেখে মনে হচ্ছে না এটা কোনো আমাদের ভারতবর্ষের কোনো মন্দির, বাইরের কোনো একদম মন্দির হবে। খুব সুন্দর করে করেছে গেটগুলোকে, প্লাস লেখাও আছে এখানে মোট 6টা গেট করেছে, 6টা গেট। আর আর প্লাস গেটগুলোর ওপরে যে কাজগুলো করেছে না, অপূর্ব, খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলোকে করেছে, ডিটেইলিংগুলো খুব সুন্দর আছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট সাইড। আর ফ্রন্ট সাইডে কিন্তু দুপাশে দুটো নারায়ণ দেবের কিন্তু মূর্তি রয়েছে, এই পাশেও যেমন রয়েছে ও পাশেও কিন্তু রয়েছে। আর এই নারায়ণ দেবের মূর্তিটা কিন্তু হিউজ আর অপূর্ব লাগছে দেখতে। তোমরা অসাধারণ লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনে এসে অসাধারণ লাগছে এটা দেখতে। সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, আর বিশাল বড়, অনেক বড়। তো ম্যাডামকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে কিন্তু হাতিও বার করা হয় বিকালের সময়। তো এখন দেখো চলতে চলতে আমরা হঠাৎই চোখে পড়লো এখানে কিন্তু 2খানা হাতি এই মুহূর্তে বেরিয়েছে। তো বেশ ভালো লাগছে, দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো ম্যাডাম এখানে 10 টাকা নিয়েছে হাতিকে দেবে বলে। হাতি আবার কি সুন্দর 10 টাকাগুলো নিয়ে ওপরে আবার যে মানুষটা বসে আছে তার হাতে দিয়ে দিচ্ছে। দিয়েছো তো 2টো হাতি রয়েছে এখানে। আর হাতিগুলো কিন্তু ভীষণ ট্রেনিং দেওয়া, দেখো টাকাগুলো নিয়ে ঠিক উপরে দিয়ে দিচ্ছে। আর তো এই ছিল 2024-এর মায়াপুর ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মুখের হাসি বজায় রেখো। হরে কৃষ্ণ।